আশা ছেড়ে দিও না। হ্যালো, আসসালামু ভরসা আলাইকুম। রাখো একজনের উপর। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, You হাওলা will ওয়ালা find কুওয়াতা your ইল্লা way। বিল্লাহিল তুমি আলিয়্যিল তোমার আযীম। রাস্তা খুঁজে পাবে আর তোমাকে রাস্তা ঢাকা জেলা দেখাবে পুলিশ কে? প্রশাসনে আছেন। ঠিক কি না? আমরা আপনাদের কখনো দৃষ্টি আকর্ষণ হতাশ হই করতেছি। না, আমরা বাংলাদেশে কখনো যাতে নিরাশ এমপি হই আছে, না, মন্ত্রী আছে, আমরা কখনোই হাল ছেড়ে দেই না। সচিব আমরা আছে। ভরসা রাখি একজনের উপর। তিনি কে? তাদের সবাইকে আশা ইমিডিয়েটলি ছেড়ে অ্যারেস্ট দিও করবেন। না। ভরসা রাখো একজনের আর্মিকে উপর। তিনি এবং কে? র্যাবলে ফুলি পাত দেওয়া You হলো will তাদেরকে find অ্যারেস্ট your করার way। জন্য। তুমি তোমার রাস্তা খুঁজে তাদেরকে পাবে আর অ্যারেস্ট তোমাকে করে রাস্তা সব দেখাবে ঢাকা কে? হোল্ডিং এ রাখেন। ঠিক কি না? ঢাকা হোল্ডিং আমরা এ কখনো হতাশ প্রেসিডেন্ট হই না, আছে। আমরা কখনো নিরাশ হই না, আছে। আমরা হাইকোর্টের কখনোই হাল বিরুদ্ধে ছেড়ে কথা দেই বলতে না। পারবে না। আমরা এটা ভরসা রাখি বাংলাদেশের একজনের প্রেসিডেন্টের উপর। অর্ডার। তিনি কে? বাংলাদেশের আশা প্রেসিডেন্টের ছেড়ে অর্ডার। দিও না। এতদিন হাইকোর্ট কি করেছে? ভরসা রাখো আঙ্গুল একজনের উপর। তিনি কে? হাইকোর্টের অর্ডার না, এটা বাংলাদেশ You will প্রেসিডেন্টের find অর্ডার, your way। ইন্টারন্যাশনাল। তুমি তোমার রাস্তা খুঁজে 110 পাবে আর দেশ তোমাকে এর রাস্তা ভিতরে। দেখাবে কে? হাইকোর্টের ঠিক কি না? যতগুলো আমরা জজ কখনো আছে, হতাশ হই না, সবগুলো আমরা arrest কখনো করবে। নিরাশ হই না, ওরা কেন আমরা শেখ হাসিনার কখনোই এত হাল বড় বড় ছেড়ে আইন দেই না। পাস করলো? আমরা ভরসা রাখি একজন। হাইকোর্টে যত জজ আছে সব অ্যারেস্ট করে আপনারা, এটা শুধু আমার সাথে দেখা করবে, দেখা করার পরে সব এক এক করে ছাড়া হবে। বাংলাদেশে যত মন্ত্রী আছে, এমপি আছে, সব অ্যারেস্ট। বাংলাদেশে সব যতগুলো সচিব আছে সব অ্যারেস্ট। এবং বাংলাদেশে যতগুলো বর্ডার আছে, এটা হচ্ছে বিজিবিরে বলতেছি, ইন্ডিয়ার সাথে যেগুলো বর্ডার আছে প্রত্যেকটা বর্ডার ক্লোজ, প্রত্যেকটা বর্ডার ক্লোজ। এটা বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ আলিউল্লাহর অর্ডার। প্রত্যেকটা বর্ডার ক্লোজ। একটা লোক পার হয়ে যাবে, আপনার বিজিবির খবর আছে, আমাদেরও লোক আছে, সংগঠন আছে, প্রত্যেকটা বর্ডারে ক্যামেরা নিয়ে বসে রয়েছে। একটা লোক বর্ডার পার হতে পারবে না, বর্ডার ক্লোজ। এখন বাজে আমার ঘড়িতে 10টা, মনে হয় আপনাকে ঘড়িতে অন্য বাঁচতে পারে, তারপরে সঠিক টাইম 11টাতেই একটা লোক বর্ডার পার হতে পারবে না, একটা লোক বাংলাদেশে ঢুকতে পারবে না। এটা ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর সাথে আমার কথা হয়ে গেছে। এদের ইসরায়েলের এটা নেতানিয়াহুর সাথে কথা হয়েছে, আমেরিকান জো বাইডেনের সাথে কথা হয়েছে এবং ট্রাম্পের সাথে কথা হয়ে গেছে। এখন ইন্ডিয়া থেকে কোনো লোক ঢুকতে পারবে না বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে কোনো লোক ঢুকতে পারবে না ইন্ডিয়ায়। এবং এয়ারপোর্ট বাংলাদেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্লোজ। এর পরবর্তী নির্দেশনা পর্যন্ত ক্লোজ। এয়ারপোর্টে কোনো ফ্লাইট নামতে পারবে না। যেগুলো অলরেডি ছেড়ে দিয়েছে ওগুলো শুধু নামবে, আর বাংলাদেশে কোনো ফ্লাইট উঠবে না। এখন থেকে ফ্লাইট ফুল ক্যান্সাল। এটা বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স আপনাদের সবাই দায়িত্ব দিয়ে দেওয়া হলো। একটা প্লেন বাংলাদেশ থেকে উঠবে না। ওই প্লেনে যদি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়, সেগুলো কিন্তু আপনারা বিডিআর, আর্মি, র্যাব আপনাকে গতি বাড়িয়ে নেওয়া হবে। এবং বাংলাদেশ শেখ হাসিনার যেগুলো এপিএস আছে এবং শেখ হাসিনার যেগুলো অ্যাকাউন্টার আছে, প্রত্যেকটা অ্যাকাউন্ট ইমিডিয়েটলি সিজ। একটা অ্যাকাউন্টে লেনদেন হবে না, সব লেনদেন বন্ধ। এই লেনদেন আবার চালু হবে আমি ঢাকায় প্রেসিডেন্সিয়াল চেয়ার বসার পরে। এবং বাংলাদেশে একটা স্টুডেন্টকে হাত দেওয়া হবে না, ওরাও ঢাকায় সাক্ষী হিসেবে থাকবে কি কি হয় না হয়। ওরা আগামীর ভবিষ্যৎ, ওরা আগামীর আর্মি অফিসার, ওরা আগামীর পুলিশ অফিসার। কথা বুঝেছেন? ওরা আগামীর র্যাব অফিসার, ওরাই আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। যেরকম আপনারা বর্তমানে ভবিষ্যৎ ছিলেন, কাজে লাগতে পারেন না, এই যে এখন লাগবেন ইনশাল্লাহ। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন তো আপনারা পুলিশ, আর্মি, র্যাব আপনারা এখন থেকে বাংলাদেশের ভবিষ্যৎ, এবং ওরা আগামীর ভবিষ্যৎ স্টুডেন্ট ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো হিন্দু পুলিশ অফিসার, হিন্দু আর্মি অফিসার থাকবে তাহলে কেউ প্রেসিডেন্সিয়াল অফিসে বা বাড়ির আশেপাশে থাকতে পারবে না। তাদের ডিউটি কোনো সময় ঢাকার ভিতর পড়বে না, তারা সবসময় ঢাকার বাইরে ডিউটি করবে, যদি তারা হিন্দু হয়ে থাকে, খ্রিস্টান হয়ে থাকে। ঠিক আছে? এখন আপনাদেরকে আপনাদের কাজ দিয়ে দেওয়া হলো, আপনারা আপনাদের কাজে চলে যান। এখন যে আর্মি, র্যাব, পুলিশ স্টুডেন্ট যাবে না, আপনারা যে প্রথমে এয়ারপোর্ট বন্ধ করবেন, তারপরে বিজিবি যাদের বর্ডার গার্ডের দায়িত্বে আছে বর্ডার গার্ড বন্ধ করবেন। বাংলাদেশ ইমিগ্রেশন ইজ অফ, বাংলাদেশ ইমিগ্রেশন শাটডাউন ফর 3 ডে। 3 দিনের জন্য ইমিগ্রেশন বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশের প্রেসিডেন্টের তরফ থেকে। কেউ বলাতে পারবে না, বলানোর কোনো চান্স নেই। আর যে যত টাকা খাইছে এতদিন, এখনই উগরাই দেওয়ার সময় বাংলাদেশ পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব, বিজিবি আপনাদের সবাইরে মাফ করে দেওয়া হচ্ছে। আপনাদের উগরাই দিতে হবে না, আপনারা তো বাংলাদেশ সরকারের একটা গঠন, আপনাদের উগরাই দেওয়ার দরকার না। তারপরে আগামীতে ঘুষ খাওয়া নিয়ে জন্য কোনো আজকের পত্রের জন্য আপনাকে ঘুষ খাওয়া নিয়ে কোনো রকমের কোনো এভিডেন্স কেউ না দিতে পারে, ডাইরেক্ট গবদান নেওয়া হবে। আপনাদেরকে সরকার তো বেতন দেওয়া হয় না? বেতন দেওয়া হয় কি ঘুষ খাওয়ার জন্য না খেলার জন্য? হ্যাঁ,
বেতন নিয়ে ওই বেতন নিয়ে বাড়িতে ভালোভাবে খাবেন। আপনাদেরকে কি সরকারের চাল ডাল তেল দেওয়া হয় না ঘুষ খাওয়ার জন্য? এই ঘুষ খাওয়া আপনারা পাইছেন কই? ঘুষ খাওয়া পাইছেন কই? খবরদার একটা টাকার ঘুষ খাবেন না। ওয়ার্নিং, ফাইনাল ওয়ার্নিং। যে যে কাজ নিয়ে আসবে সে কাজ নিয়ে তাদের কাজ কমপ্লিট করবেন এবং আপনার দায়িত্ব তাদের ছাড় বলে কথা বলবেন। যে আসবে তাকে বলবেন, প্রথমে বলবেন আসসালামু আলাইকুম চোর হোক ডাকাত হোক, স্যার আপনাকে কিভাবে সেবা দিতে পারি পুলিশের পক্ষ থেকে। আর্মি এভাবে একইভাবে, স্যার আপনাকে কিভাবে সেবা দিতে পারি আর্মির পক্ষ থেকে। স্যার আপনাকে কিভাবে সেবা দিতে পারি র্যাবের পক্ষ থেকে। আপনারা সেবায় নিয়োজিত। আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট পক্ষ থেকে বাংলাদেশ নাগরিকের সেবায় নিয়মিত। আপনারা বাংলাদেশ নাগরিকের টাকা খান, বাংলাদেশ নাগরিকের। সে টাকা খায় বাংলাদেশের নাগরিকের সাথে নেমোখারামি করা যাবে না। আমি এখনও খাই না, আগামীতে আমিও খাবো, আগামীতে আমিও খাবো, তবে আমি নেমোখারামি করবার না, ঠিক আছে? আর আমার প্রতীককে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রতীক এইটা না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুরে কিয়ামতের ময়দানে কইেন, বঙ্গবন্ধু আমি তো বঙ্গবন্ধু দল করেছিলাম বাংলাদেশে, আমার একটু জান্নাতটা দেন তো। সে কেমনি যা দোজকে যা তাড়াতাড়ি দৌড় মার, না তোর জন্য আমারও দোজক হবে না। খেলা বুঝেছেন কি? তা আপনারা এই ভাষা দেবেন না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় বাংলা জয় ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাই আপনাদের আগামীর কি কন্ত আগামীর স্পিক। আপনারা এইটাই বলবেন মুখ দিয়ে, ঠিক আছে? দেশের জন্য যুদ্ধ করব, দেশকে আমি ভালোবাসি, দেশের জন্য জান দেব, আমি ইমাম মাহাদি, আমি সব কিছু করতে পারি, ঠিক আছে? আমাদের বাংলাদেশ আগামীতে সোনার বাংলাদেশ হবে। এই বাংলাদেশে যে জায়গায় তাকাবেন ওইদিকে সোনা টক টক করবে, ঠিক আছে? কয়লার ভিতরে ডায়মন্ড পাওয়া যায় আর বাংলাদেশের ভিতরে সোনা পাওয়া যায়। এইটাই ভাষণ। আমাদের বাংলাদেশের যেগুলো স্টুডেন্ট এরাই সোনা, আগামী সোনা। তাহলে বলেন আগামীতে বাংলাদেশ সোনায় টক টক করবে না? ইনশাল্লাহ সোনায় টক টক করবে। এবং ওরা সঠিক 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 পরামর্শ পাবে এবং সঠিক শিক্ষা পাবে ইসলামের তরফ থেকে। সবার আগে ইসলাম, তারপরে শিক্ষা, সবার আগে মানব জাতি। সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম। মানুষ না হতে পারলে এবার আজকে আমরা ইসলাম ধর্ম পালন করতে পারতাম না। তারপরে কি সংসার ধর্ম, সংসার না হলে পারে মানুষ বাঁচত না। তারপরে হচ্ছে ইসলাম ধর্ম, ঠিক আছে? এ তিন ধর্ম মানে যে সেই হচ্ছে ইসলাম, মানে সেই ইসলাম, মানে সেই ইসলামের সত্যিকারে সৈনিক, সেই সত্যিকারে বাংলার সৈনিক, সেই সত্যিকারে আমার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, সেই সত্যিকারে আল্লাহর সৈনিক, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সবাই রেডি হয়ে যান ঢাকায় প্রেসিডেন্সির বাড়ি আসার জন্য। এবং পুলিশ প্রধান, আর্মি প্রধান, আপনারা সবাই আমার মোবাইলে কল দেন। কল দিচ্ছেন না কিছু না, ভয় লাগতেছে নাকি অর্ডার দেবো? ফোন দেন। আমার নাম্বার 01774522797। আর আমার আরেকটা নাম্বার 01866760471। আর আপনাদের এই পাশে বাগারপাড়া থানায় ফোন দেন। ফোন দিয়ে বলেন আগ্রা আমার ছোটো বউ আছে, তারে নিয়ে আসতে তাড়াতাড়ি মাগুরায়, তারে নিয়ে যেন মাগুরায় পৌঁছায় যায় ইমিডিয়েটলি। প্রেসিডেন্সিয়াল অর্ডার, ঠিক আছে? এই অর্ডার আপনারা মানতে বাধ্য। আবারও বলতেছি, বাংলাদেশ থেকে 11টার পরে কোনো ফ্লাইট উঠবে না, সব ফ্লাইট বন্ধ 3 দিনের জন্য। এটা আপনারা নিউজ পেপারে ইমিডিয়েটলি দিয়ে দেবেন। আর আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা এটা শেয়ার মেয়ে সবাই জানাই দেন। কেউ যেন বাসাতে রেডিও না বাইর হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। কেউ জানি সেই এয়ারপোর্টে যাবে আসবে, তার একটা হয়রানি হবে না? হয়রানি হওয়ার তো তার কোনো দরকার নাই। হয়রানি দরকার আছে? আপনারা এগুলো পাঠাই দেন। এবং যত নিউজ রিপোর্টার আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বাংলাদেশ প্রেসিডেন্ট হয়ে আপনারা ইমিডিয়েটলি আপনাদের বড় বড় যে মালিক তাদেরকে ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হয়েছে। আপনারা হচ্ছে যারা ছোটো ছোটো সাংবাদিক, তারা হচ্ছে আমার এই নিউজগুলো সব টিভিতে ব্রেকিং নিউজ হিসেবে চালু করুন, ব্রেকিং নিউজ, ঠিক আছে? ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিদেশ, আমি আপনাদের সাথে ঢাকা প্রেসিডেন্সি হাউসে বসবো। ন্যাটো আমি আপনাদের সাথে ঢাকা প্রেসিডেন্সি হাউসে যে আপনাদের সাথে কথা হবে। আপনাদের ফোন দিয়ে সাহস পাচ্ছেন না।